অনুসন্ধান সাংবাদিকতায় সবার আগে সব সময়। গল্প নয় অপরাধের আড়ালে গল্প, সন্ত্রাস নয় সন্ত্রাসীদের শেকড়ের অনুসন্ধানে আমরাই। জানা যায় টঙ্গিবাড়ি থানার দিঘির পাড়ে পদ্মার শাখা নদীতে অবৈধভাবে মাটি কাটার কারণে ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে যায় শত শত ঘরবাড়ি ও শত শত একর ফসলি জমি, নিঃস্ব হয়ে যায় শত শত পরিবার। সর্বশেষ অবৈধ ড্রেজার উচ্ছেদের জন্য হাইকোর্টে একটি রিট হয় মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের বিরুদ্ধে। তখন হাইকোর্ট রুল অফ ডিরেকশন দেয় ড্রেজার উচ্ছেদের জন্য। ড্রেজার উচ্ছেদ করে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক। উচ্ছেদের এক সপ্তাহ পরেই আবার লোকচক্ষুর অন্তরালে রাতের বেলা শুরু হচ্ছে ড্রেজারে মাটি খনন এবং বালু উত্তোলন। তৎক্ষণাৎ পদ্মার শাখা খালটি রূপান্তর হয় পদ্মা নদীতে। দিঘির পাড়ে 300 বছরের পুরনো বৃহত্তর বাজারটি নদীতে বিলীন হতে থাকে। তখন আবার ড্রেজার উচ্ছেদের জন্য নানান দপ্তরে অভিযোগ হলে উপদেষ্টা শাখাওয়াত হোসেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের টেবিলে বসে হুঁশিয়ারি দিয়ে বলেন, পদ্মাতে কোনো রকম কাটিং ড্রেজার থাকবে না এবং সরকারি বহু অর্থায়নে বাজারটি বেড়িবাঁধ দেওয়ার পরিকল্পনা নেয়। তবুও অবৈধ কাঁচা টাকার প্রভাবে সন্ত্রাসীরা কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে আবারও 2 রাত্র যাবৎ ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটছে। বর্তমান এলাকার মানুষ বহু আতঙ্কে দিনরাত পার করছে এবং অতি দ্রুত নদী থেকে ড্রেজার উচ্ছেদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছে। নদী ধ্বংসের এই মরণ খেলায় কারা রয়েছে নেপথ্যে জানবো এবং জানাবো। আমাদের অনুসন্ধানের সাথেই থাকুন।